নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজ 9 নভেম্বর শনিবার, আর বাইরের পরিবেশ রোদ ঝলমলে একটি দিন। যদিও এখন থেকে নীল আকাশ মানেই ভয়ঙ্কর ঠান্ডার ভয়ও, তবে আজকে টেম্পারেচার দেখাচ্ছে হাইয়েস্ট 13 ডিগ্রি আর লোয়েস্ট 4 ডিগ্রি মতন। যদিও সেই 4 ডিগ্রিটা আসে আধা রাতের দিকে। যাই হোক, বাইরের রোদ আর নীল আকাশ দেখে ঘরে থাকতে তো ইচ্ছে করে না। তবে আমার এত ঠান্ডা লেগেছিল যে চোখ আর নাক দিয়ে সমানে জল পড়ছে, আর এদিকে হাঁচির তো শেষই নেই। আর আমার ঠান্ডা লাগলে আমি যে কি বিরক্ত ফিল করি সে কি আর বলবো। তাই দুপুরে খাওয়া দাওয়া করে উঠে আমার মন মেজাজটাও ভালো না দেখে সৌভিক বলল, তুই ঘরে বসে থাকলে সারা দিন জ্বালাবি, তার চাইতে চল ঘুরে আসি। তাই ফটাফট রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাড়া করভিন থেকে ট্রাম ধরে একেবারে শেষ ট্রাম স্টেশন সেলকালমান্ডের ট্রাম স্টেশনে। আর আমরা এখন সেখান থেকে 61 নম্বর ট্রাম ধরে রওনা হলাম একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। তবে জানেন তো, আমি এখনো জানি না যে কোথায় যাচ্ছি। সৌভিক বেরোনোর আগেই বলে দিয়েছে কোথায় যাচ্ছি সেটা এখনই জিজ্ঞেস করা যাবে না, এটা কিন্তু সারপ্রাইজ। আমি তো তাতেও রাজি হয়ে বেরিয়ে পড়েছি। ছুটির দিনেও ঘরে বসে থাকতে হলে আমার মুড এমনিতেই খারাপ হয়ে যায়, তার মধ্যে তো আজ আমার শরীরটাও ভালো নেই। কি দারুণ সুন্দর সম্পূর্ণ এরিয়াটা দেখুন, মনে হচ্ছে যেন কিছুক্ষণের মধ্যেই বুদাপেস্ট শহর থেকে অন্য কোনো গ্রামে চলে এসেছি। সত্যি বলছি, বুদাপেস্ট শহরটি শহুরে গোলযোগের সাথে সাথেই নিজের মধ্যে যে কত রকম সৌন্দর্য লুকিয়ে রেখেছে তা শুধু লোকাল লোকেরাই অনুভব করতে পারে। এই সম্পূর্ণ জায়গাটি বুদাপেস্ট শহরের মধ্যে বুদা পাহাড়ের মধ্যেই অবস্থিত। স্টেশন না ওটা, কি সুন্দর দেখতে। ও, এগুলো কি পাহাড়ে ওঠার রাস্তায়? ও বাবা, কি মিষ্টি দেখতে রে। মনে হচ্ছে অন্য কোনো একটা জায়গায় চলে এসে, মানে বুদাপেস্টের সাথে কোনো মিলই নেই। মনে হচ্ছে কোনো হিল এরিয়াতে এসেছি, অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে। বুদাপেস্ট এটা তো মজা একটা, একটু এদিক থেকে ওদিক চলে গেলেই দুর্দান্ত সব জায়গার দেখা পাওয়া যায়। কুচি টাকা একবার, ইয়েস। প্রত্যেকটা ইয়েতে কি যেন লেখা, ছবি দেওয়া। ট্রাম স্টেশন, এটা কি মিষ্টি দেখতে। ছোট্ট একটা ট্রাম স্টেশন। চলো চলো। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। ওয়াও। যাই হোক, বেশ কিছুটা অপূর্ব সুন্দর পথ পেরিয়ে আমরা এসে পৌঁছালাম হিউবসবর্গি ট্রাম স্টেশনে। কি দারুণ সুন্দর সম্পূর্ণ এরিয়াটা দেখুন। আমার স্টেশনগুলো দেখে দেখে মনে হচ্ছিল ও, আমি তো তাও যাই না।
ও মা কি সুন্দর। এটা এই এরিয়াটা না ভাই? চলে এসছে। হ্যালো। আর এখানে এসে একটা যে পুচকের গলার আওয়াজ শুনলেন, ওই পুচকেটা বাইরে থেকে আমাকে দেখে আমার পেছনে পেছনে চলে এসেছে গল্প করতে। ভাবুন একবার কি কিউট কাণ্ড ওর। কিন্তু দুঃখের বিষয় হলো আমি ওর কথার কিছুই বুঝলাম না, তবে বেশ মিষ্টি একটি অভিজ্ঞতা হলো। যাক, একটু আগে আমি এখানে পৌঁছে নিজেই বুঝতে পারলাম যে আমরা আজ এসেছি হাঙ্গেরির একটি অন্যতম আকর্ষণ চিলড্রেন্স রেলওয়েজে। তবে কেন এই রেলওয়ের নাম চিলড্রেন্স রেলওয়ে সেটা ভেতরে গিয়ে বলছি। চলুন আগে ট্রেনের টিকিটগুলো কেটে নিই। তিন রকম ভাবে যাওয়া যায়। লোকে যাওয়া যায়। ভয় বললি ঢুকে দাঁড়া। হ্যাঁ, বকা টাকা দিয়ে দেবে। ঠিক। এটি হলো ন্যারোগেজ রেল লাইন। এটাকে বুদাপেস্টের চিলড্রেন্স রেলওয়ে বা লাইন 7 বলে। এই ট্রেন লাইন কভার করে বুদা পাহাড়ের টোটাল 11.2 কিলোমিটার লম্বা যাত্রাপথ। সেই যাত্রাপথের সৌন্দর্য উপভোগ করবার সুযোগ পেতে চলেছি আমরা আজ প্রথম। হ্যাঁ, সবুজটাই চলো। হ্যাঁ, ওটা ছোট্ট। আমরা উঠেছি সবুজ ভিন্টেজ লুকের একটি বগিতে। একদম ছোট্ট একটি বগি, কিন্তু ভারী সুন্দর। এর মধ্যে আবার হিটারের ব্যবস্থাও রয়েছে। এটি হলো হিটার, যার ভেতরে কাঠের আগুন জ্বালানো হয়েছে। সেই কারণেই বাইরের ঠান্ডার সাথে ভেতরের আবহাওয়ার কোনো মিল নেই। বেশ আরাম লাগছে ট্রেনে উঠে। 1947 সালে প্রথম সিদ্ধান্ত নেওয়া হয় যে বাচ্চাদের দ্বারা রেল লাইন চালানো হবে, যার জন্য হাঙ্গেরির নানা জায়গায় নমিনেটেড হয়েছিল, যেমন গদল্লো, মার্গারেট আইল্যান্ড, নেপ্লিগেত। কিন্তু ফাইনালি 1948 সালে এই রেলওয়েজের জন্য বুদা পাহাড়কে মনোনীত করা হয়। 1948 সালে কনস্ট্রাকশন এর কাজও শুরু হয়েছিল এবং ওই বছরই ট্রেন চলাচল শুরু হয়েছিল। এই রেলওয়ে শুরু করার সিদ্ধান্তের পেছনে মেন কারণ হলো রেলওয়ের ব্যাপারে বাচ্চাদের উৎসাহ জাগানো এবং সম্পূর্ণ রেলওয়ে ডিপার্টমেন্টের কী করে সব কাজগুলো করা হয়ে থাকে সেই বিষয়ে বাচ্চাদের জানানোর জন্য, এবং সেই কাজে উৎসাহিত করবার জন্যই বিশেষত এই রেল লাইন শুরু হয়। তবে অবশ্যই পাশাপাশি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেও এটি ভীষণ বড় ভূমিকা পালন করে। এই বাচ্চাটা আমাদের বগির টিকিট ইন্সপেক্টর। কি মিষ্টি দেখতে বাচ্চাটি। তবে পরক্ষণেই আরেকজন পুচকে টিকিট ইন্সপেক্টরকে তার ব্যাগ থেকে কিন্ডার জয়ের টফির প্যাকেটটা বার করতে দেখে প্রথমে ভাবলাম যে এই ট্রেনে তো বেশিরভাগ ফ্যামিলি তার বাচ্চাদের নিয়ে এসেছেন, তাই হয়তো সব বাচ্চাদের চকলেট দেবে। ও বাবা, পরে দেখছি নিজেরাই চকলেট খাচ্ছে। আর কি করবে বলুন, ওরা তো নিজেরাই বাচ্চা। বেশ মজাদার একটা ব্যাপার। আর এই বাচ্চাগুলোকে এই ড্রেসে কিন্তু ভারী সুন্দর লাগছে, তাই না? আগে এর নাম ছিল পায়োনিয়ার। এই রেলওয়েতে ট্রেন ড্রাইভার ছাড়া বাকি সব রকম কাজে 10 থেকে 14 বছরের বাচ্চারা নিযুক্ত থাকে। তবে তাদের সব কাজকে গাইড করবার জন্য বড়রাও রয়েছে পাশাপাশি।
যেমন ধরুন স্টেশন মাস্টার, টিকিট ইন্সপেক্টর সহ বাকি সব কাজের জন্য এখানে কাজ করে বাচ্চারাই। আমরা যখন এলাম তখন খুব একটা ভিড় না থাকলেও শেষে দেখলাম ট্রেনে আর জায়গা নেই। অনেক যাত্রীরাই পরের ট্রেনের জন্য অপেক্ষা করছে সিট না পাওয়ার কারণে। ভিড় দেখা হয়। অবশেষে রাইট টাইম অনুযায়ী আমাদের ট্রেনটিও রওনা হয়ে গেল। আর বুদা পাহাড়ের এই পথ বরাবর আমরা এগিয়ে চলেছি এক অজানা, অদেখা, অপূর্ব সুন্দর একটি রেলপথের সৌন্দর্য উপভোগ করতে। এখন তো পাতা ঝরার মরশুম, তবুও এই পাহাড়ের পথ দিয়ে এগিয়ে চলতে বেশ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। চারিদিকের প্রায় সব গাছের পাতারাই এখন মাটির মধ্যে লুটোপুটি খাচ্ছে, কিন্তু এই রঙিন পাহাড় আমাদের মনকে ভীষণ আকর্ষণ করছে তার প্রতিটি টার্নিংয়ের মধ্যে দিয়ে। এই ট্রেনটিতে মোট 5টি বগি রয়েছে। আমরা শেষের দিক থেকে 2য় নম্বর বগিতে উঠেছি, তাই যাত্রাপথে যতগুলো টার্নিং পড়ছে সেগুলি দেখবার সুযোগ পাচ্ছি। আর পাহাড়ি পথ হওয়ার কারণে একটু পর পর টার্নিং পয়েন্টগুলো এসে চলেছে, তাই ভারী সুন্দর দৃশ্য উপভোগ করতে পারলাম। নীল আকাশ, রোদ ঝলমলে একটি দুপুর, পাহাড়ের মাঝ বরাবর ঝরা পাতার ভিড় এড়িয়ে ধোঁয়া উড়িয়ে ছুটে চলেছে এই মিষ্টি ট্রেনটি। এ এক অনন্য অনুভূতি। এই পাহাড় সহ সম্পূর্ণ অঞ্চলের নাম বুদা হিল। এটি লোকাল লোকেদের ভীষণ পছন্দের একটি জায়গা, আর লোকাল লোকজন মর্নিং বা ইভিনিং ওয়াক করতেও এই পাহাড়ের পথেই এসে থাকেন। নিয়ে আসছিল। ও ছোটটা সাইজটা আমি ভুলে গেছিলাম, আমি তখন মেয়েটাকেই দেখতে পাচ্ছিলাম তো। না সব পোজ দিয়ে ছবি তোলে। ভেতরের সব বসার জায়গাগুলি কাঠের তৈরি বলে ভেতরের ভাইবটাও ভারী সুন্দর। এটি আরেকটি স্টেশন। এদের জায়গার নাম উচ্চারণ করতে গিয়ে আমার দাঁতগুলোই ভেঙে যাবে কোনদিন, তাই সেই ব্যাপারটা আজকে বাদই দিলাম। ওই দেখুন, সব বগি থেকে টিকিট ইন্সপেক্টররা নিজেদের বগির লোক নামা ওঠার ব্যাপারটা কমপ্লিট হওয়ার পর এভাবে হাত দেখিয়ে সিগন্যাল দিচ্ছে। তারপর স্টেশন মাস্টার গ্রিন সিগন্যাল সহ স্যালুট করে দাঁড়াচ্ছে এবং ট্রেন আবার ছুটতে শুরু করছে। এই সম্পূর্ণ যাত্রাপথ প্রায় 45 মিনিট মতন। তবে আমরা লাস্ট স্টপেজের আগের স্টেশনে নেমে যাব, নর্মাফা স্টেশনে। তবে সব স্টেশনেই বাচ্চাদের সাথে বড়দেরকেও দেখলাম। সম্ভবত বাচ্চাদের কাজগুলিকে গাইড করছেন ওনারা। এটা একটা ভালো বিষয়। এই পুচকে ট্রেনগুলিতেও আবার প্রতিটা বসার জায়গার পাশে ডাস্টবিন আর ওপরে লাগেজ রাখবার ব্যবস্থা রয়েছে। আমাদের 40 মিনিটের এই দুর্দান্ত সুন্দর যাত্রাপথ শেষ হলো নর্মাফা স্টেশনে এসে। চলুন এবারে নেমে পড়ি।
লোক নামছে। হ্যাঁ, আমরা 3 নম্বর বগিতে ছিলাম, ওটা 2, সামনে আরো আছে অনেক। কি মিষ্টি দেখতে ট্রেনটি। আর যত রাজ্যের পুচকেদের ভিড় দেখেছেন। এখানে তো স্কুল থেকেও বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। ওদেরই তো আসল আনন্দ। ওরাও নিশ্চয়ই বড় হয়ে এখানে কাজ করবে, সেই আনন্দটাই আলাদা। আর এই হলো এই ট্রেন লাইন। এবারে চলুন বুদাপেস্ট শহরের একটা অসম্ভব সুন্দর দৃশ্য দেখবেন। এই জায়গাটির নাম নর্মাফা, সে তো আগেই বললাম। सबके लिए है, हम फिल्म टाइप तो अपन রাজধানী সবসময় সবার জন্যই হয় বল। আমাদের ঘরের ব্যালকনি থেকে রোজ যেই পাহাড়গুলো আমরা দেখি, আজ সেই পাহাড়গুলোর মধ্যেই আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে বুদাপেস্ট শহরের ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। কি ধোঁয়া ধোঁয়া না, ফগি না? সামনের এই উঁচু নিচু জায়গাগুলি কদিন পরে স্নোতে ঢেকে যাবে, আর লোকাল লোকেরা এখানে স্কেটিং করতে আসবেন। তবে সেই সব দৃশ্য এখনো নিজে চোখে উপলব্ধি করবার সুযোগ হয়নি। এবারে স্নোফল হলে অবশ্যই একবার অন্তত এখানে আসবো ভেবে রেখেছি। যদিও আজ ওয়েদার বেশ অনেকটাই কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে, তবুও পেস্ট অঞ্চলের বেশ খানিকটা দেখা যাচ্ছে। একটু জুম করেই ভিডিওটি তুললাম। বিশেষ করে হাঙ্গেরিয়ান পার্লামেন্ট বিল্ডিংটি এখান থেকে ভারী সুন্দর লাগে। এই হলো হাঙ্গেরিয়ান পার্লামেন্টের ফুল লুক। সারাদিন পরে একটু রোদ উঠেছে, বেশ ভালোভাবেই দেখা গেল। তবে আকাশ পরিষ্কার থাকলে আরো সুন্দর করে দেখা পাওয়া যায় সম্পূর্ণ শহরের। আর সম্পূর্ণ বুদাপেস্ট শহরটি তৈরি হয়েছে 3টি পার্ট নিয়ে, বুদা, অবুদা আর পেস্ট। এই 3টে পার্টের মধ্যে আমরা পেস্ট অঞ্চলে থাকি, তবে আমরা এখন রয়েছি বুদা অঞ্চলে। আর এটি হলো এলিজাবেথ লুকআউট টাওয়ার। এটি বুদাপেস্টের সবথেকে উঁচু টাওয়ার, যেখান থেকে সম্পূর্ণ বুদাপেস্ট শহরের এবং এই শহর সংলগ্ন পারিপার্শ্বিক কিছু জায়গার ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। আমরা গরমের সময় গেছিলাম সেই টাওয়ারে। পরবর্তীতে সেই ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ জায়গাটি কি অপূর্ব লাগছে দেখুন। তবে এখানে কিছু খাবারের দোকানও রয়েছে, তাই ভাবলাম এই ঠান্ডার মধ্যে গরম গরম এক গ্লাস হট চকলেট খেয়ে নেওয়া যাক, তাইলে বেশ আরাম পাবো। আর চারিদিকের পাতা ঝরার ভিড় দেখে বেশ ইচ্ছে হলো পাতা উড়িয়ে কিছু ছবি আর ভিডিও তোলবার, তাই টুকটুক করে কিছু ক্লিপ তুলে নিলাম। চকলেট খাওয়া যায় না, আর হ্যাপি এনজয় করে। সৌভিক লাইনে দাঁড়ালো আমার হট চকলেট আর সৌভিকের জন্য কফি নেওয়ার জন্য। বুদা আর অবুদার পাহাড় অঞ্চলগুলি ঘিরে সবকিছুই বেশি বেশি, ঠান্ডা বলুন, বৃষ্টি বলুন, মেঘ বলুন, এমনকি কুয়াশা, স্নোফল সব কিছু বেশি পরিমাণে হয়ে থাকে এই সব জায়গাগুলিতে। এখানে যতটা ঠান্ডা অনুভব করছি, পেস্ট অঞ্চলে গেলে তার মিনিমাম 40% ঠান্ডা কম লাগবে। যদিও এই জায়গার এটাই আনন্দ। এই যে আমাদের ড্রিঙ্কসগুলো চলে এসেছে। আমি বাড়ি থেকে পিচ টার্ট নিয়ে এসেছিলাম, সেগুলি দিয়েই খাবো। আর পুচকেটাকে দেখুন, আমি তো ওর কাণ্ড কারখানা দেখে হা হা করে হেসে দিয়েছিলাম।
গরম গরম ড্রিঙ্কসগুলো খেয়ে একটু এনার্জি পেলাম। তবে নর্মাফা পার্কের পিকনিক স্পটটা থেকে ঘুরে আসি চলুন। চলার পথে সূর্য ঠাকুরের বিদায়বেলার অপূর্ব সুন্দর দৃশ্য দেখবার সুযোগ পেলাম ঠিকই, তবে গাছের আড়ালে সেটা সম্পূর্ণ দেখবার উপায় নেই। এখানে বেশ কয়েকটি উনুন বানানো রয়েছে বারবিকিউ করবার জন্য, আর সাথে রয়েছে বাচ্চাদের জন্য একটি পার্ক। রাস্তা বাদে মাটির সব অংশই শুকনো পাতায় ঢেকে রয়েছে, তবে আমার একটা দুর্দান্ত অনুভূতি হয় এই শুকনো পাতার ওপরে হেঁটে বেড়ানোর শব্দ শুনে। চলুন একসাথে সেই শব্দ শুনে নেওয়া যাক। আহা, শুকনো পাতার শব্দ আর সাথে পাখিদের গান, সব মিলিয়ে যেন একটা মিষ্টি মধুর অনুভূতি পেলাম। আর সবশেষে চিলড্রেন্স রেলওয়ে ট্রেনের হুইসেল যেন সম্পূর্ণ পরিবেশের মধ্যে একটি রূপকথার গল্পের মতন অনুভূতি এনে দিল, এক্কেবারে অনবদ্য। আর আমার তো শরীর আর মন মেজাজ দুটোই ফুরফুরে লাগছে এখন। বুদাপেস্টের বিখ্যাত চিলড্রেন্স রেলওয়ে ট্রেন জার্নি আর বুদাপেস্ট নর্মাফা পার্কটি ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।